আসসালাম। ওকে, তোমাদের আমি কমেন্ট একটু পরে দেখব। এখন আমরা শুরু করি আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম ব্যাচ রিস্টার্ট 2.0 এর এই লঞ্চিং লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমেই অনেকেরই অ্যাডমিশন একদম শেষ, বেশ অনেক দিন ধরে তোমরা পড়াশোনার মধ্যে আসো, অনেকেই চান্স পাও নাই, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা এই লাইভ দেখতেছো মানে হয়তো বা তোমার চান্স হয় নাই। আবার অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে যে কোথাও চান্স হয়েছে কিন্তু দেখতেছো তোমার মেরিট হয়তো বা একদম খুব লাস্টের দিকে আছে, একদম লাস্টের দিকের ভার্সিটি পাবা। সো তুমি একটু ভালো সাবজেক্টের জন্য বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, অথবা তোমার কোথাও চান্স হয় নাই, এই দুই কেসেরই মূলত সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া হয়। সো প্রথমেই আমি বলি, সেকেন্ড টাইম প্রিপারেশন আসলে সবার জন্য না। সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তুমি, ওকে ফাইন, তবে সেকেন্ড টাইম প্রিপারেশন সবার জন্য না। কারণ তোমার যদি এমন হয়ে থাকে যে তোমার যথেষ্ট পরিমাণের সামর্থ্য আছে, প্রাইভেটে পড়ার মতো যথেষ্ট পরিমাণের সামর্থ্য আছে, তাহলে তোমার সেকেন্ড টাইম না যাওয়াই ভালো। তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও, জিএসটির মধ্যে একদম লাস্টের দিকের যে ভার্সিটিগুলো আছে এগুলোর চেয়ে যে কোনো প্রাইভেট এর অপরচুনিটি সব দিক দিয়ে ভালো। আবারও বলতেছি, সেকেন্ড টাইম প্রিপারেশন সবার জন্য না। সেকেন্ড টাইম প্রিপারেশন মোটামুটি তোমার 6 থেকে 7 মাসের লং একটা প্রিপারেশন। সেকেন্ড টাইম প্রিপারেশন তুমি তখন নিতে পারবা যখন তুমি মেন্টালি অনেকভাবে স্ট্রং হবা। সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া মানে একটা মানসিক যুদ্ধ। তোমাকে অনেক কিছুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। তুমি যদি মানসিকভাবে এনাফ পরিমাণে স্ট্রং না হও, তাহলে সেকেন্ড টাইম প্রিপারেশন কোনোভাবেই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারবা না, এবং দিন শেষে চান্সও হবে না। অধিকাংশ সেকেন্ড টাইমাররা চান্স পায় না। এখন আবেগের বসে আসো যে কোথাও চান্স হয় নাই, আব্বু আম্মু কথা শোনাচ্ছে, আশেপাশের মানুষজন অন্যরকম বিহেভ করতেছে, এখন নিজের মধ্যে অনেক সেই লেভেলের একটা জেদ মনে হচ্ছে তৈরি হয়েছে। কিন্তু এই আগুনটা বেশি সময় থাকে না। কেমন সেকেন্ড টাইমারদের যে প্রবলেম হয়, এই আগুনটা বেশি সময় তারা ধরে রাখতে পারে না, এই জন্য অধিকাংশ সেকেন্ড টাইমাররাই চান্স পায় না। যেইখানে সেকেন্ড টাইমারদের 100 জনের মধ্যে 100 জনেরই চান্স পাওয়ার কথা, কারণ তারা একবার 6 থেকে 7 মাস অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে ফেলছে, তারা জানে কি পড়তে হবে, কেমনে পড়তে হবে, কোন পরীক্ষায় এক্সপিরিয়েন্স কেমন হয়, তারা গিয়ে ফার্স্ট টাইমারদের সঙ্গে কম্পিটিশন করতেছে। তারপরেও সেকেন্ড টাইমাররা অধিকাংশ চান্স পায় না। একটাই কারণ, যে তারা রেগুলারিটি মেনটেন করতে পারে না। 6 মাসের যে একটা লং টার্মের প্রিপারেশন, এইখানে চান্স পাওয়ার জন্য মেইন পড়াশোনা তুমি অনেক করে ফেলছো, মেইন যেটা বিষয় সেটা হচ্ছে নিজেকে এই এত কিছুর বিরুদ্ধে লড়াই করে এই মানসিক যুদ্ধটা করার পরেও নিজেকে এই লং টাইমের মধ্যে নিজেকে ধরে রাখা, নিজেকে এই ট্র্যাকে রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সেকেন্ড টাইমাররা করতে পারে না। প্রপার গাইডলাইন অনুসারে প্রপার এক্সাম এবং ট্র্যাকে থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি কোনো কোর্স, কোনো কিছু এক্সাম কিচ্ছুর প্রয়োজন নাই, তুমি যদি জাস্ট এখন থেকে অ্যাডমিশনের সেকেন্ড টাইমের শেষ পর্যন্ত তুমি যদি প্রত্যেক দিন 2 ঘন্টা বা 3 ঘন্টা করে বাসায় নিজে নিজে ডেইলি করতে পারো এবং এক্সাম দাও, তাহলে কোনো কোর্স, কোনো ভাই কারো কিছুর প্রয়োজন হবে না। নিজে নিজে নিজের প্রিপারেশনকে গোছাই নিতে পারবা। সো এই জন্য বারবার বলি, সেকেন্ড টাইম প্রিপারেশন সবার জন্য না। যদি তোমার মধ্যে সেই পরিমাণে জেদ থাকে যে এমন হয়েছে যে ভাই না, আমার কোনো আর অপশান নাই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যে কোনো মূল্যে আমার সেকেন্ড টাইমে চান্স পাইতেই হবে, যে কোনো মূল্যে সেকেন্ড টাইমে চান্স পাইতেই হবে, তাহলে তোমার জন্যই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত। যদি এমন হয় দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই, যদি এমন না হয় তবে তুমি নিজের মধ্যে কখনোই সেই লেভেলের জেদ তৈরি করতে পারবা না, তুমি কখনোই সেকেন্ড টাইমে লাস্ট পর্যন্ত নিজেকে ট্র্যাকের মধ্যে রাখতে পারবা না। আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এটা বলতেছি, কেমন? সো জাস্ট আবেগের বসে সেকেন্ড টাইমে আইসো না। তোমার কাছে যদি অপরচুনিটি থাকে প্রাইভেটে ভর্তি হয়ে যাও। আর যদি এমন হয় যে না, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, যে কোনো মূল্যে আমার পাবলিকে চান্স পাইতেই হবে, তাহলে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। নিজের মধ্যে ওই লেভেলের ডেডিকেশন থাকতে হবে, নিজের মধ্যে সেই জেদটা রাখতে হবে। এখন তোমার মধ্যে যেরকম আগুনটা আছে যে একদম সব একদম চুরমার করে ফেলবা, এখন নিজের মধ্যে যেই লেভেলের জেদ আছে, নিজের মধ্যে যেই লেভেলের মোটিভেশন আছে, লাস্ট পর্যন্ত ধরে রাখতে হবে, একদম লাস্ট পর্যন্ত ধরে রাখতে হবে, তবেই সেকেন্ড টাইমে চান্স পাওয়া সম্ভব। আর সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ মানে তোমার মেন্টালিটি যদি এমন হয় যে কোনো একটা ভার্সিটিতে সেকেন্ড টাইমে চান্স পাইলেই হবে, তাহলে এই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার তোমার বিন্দু মাত্র কোনো প্রয়োজন নাই। এই মেন্টালিটি নিয়ে আগাইলে একে তো বাপ মায়ের টাকা নষ্ট করবা, একে সময় নষ্ট করবা, সবকিছু নষ্ট করবা।
সো এই মেন্টালিটি নিয়ে আগানো যাবে না যে কোনো মতে একটা চান্স পাইলেই হবে, পাবলিকে চান্স পাইলেই হবে, এই মেন্টালিটি নিয়ে সেকেন্ড টাইমে আগানো যাবে না। সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ মানে তোমার মেন্টালিটি হইতে হবে টপ করবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ 100-এর মধ্যে থাকবো, জিএসটি টপ 100-এর মধ্যে থাকবো, এইখানে সিএসসি নিয়ে পড়বো, এটা টিপলি, এটার ফার্মেসি নিয়ে পড়বো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো, এইরকম মেন্টালিটি না আগাইতে হবে যে আমরা টপ করবো। সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি মানে টপ করবো। অনেকেই স্বপ্ন দেখতেই পারো না, নিজেকে লো ক্যাটাগরির মনে করো যে ফার্স্ট টাইম কোথাও পাই নাই, সেকেন্ড টাইম সেখানে গিয়ে টপ করবো কেমন, এই স্বপ্ন দেখবো কিভাবে, নিজের মধ্যে কনফিডেন্সই পাও না, বড় করে স্বপ্ন দেখতে শিখো নাই, তাহলে তুমি কেমনে চান্স পাবা? আগে বড় করে স্বপ্ন দেখতে হবে, বড় করে স্বপ্ন যেদিন দেখতে শিখবা সেদিন তুমি সঠিক রাস্তায় পৌঁছাবা, তার আগে সম্ভব না। সো তোমার টার্গেট রাখতে হবে যে আমার টপ করব সেকেন্ড টাইম প্রিপারেশনে, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি মানে টপ করব, ফার্স্ট হবো, সেকেন্ড হবো, টপ 100-এর মধ্যে ঢুকবো, তাহলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, তবেই তোমার মধ্যে ওই লেভেলের জেদ আসবে। নাইলে ওই লেভেলের জেদ তুমি তোমার নিজের মধ্যে কখনোই তৈরি করতে পারবা না, যেটা সেকেন্ড টাইম প্রিপারেশনের প্রয়োজন। আবার বলতেছি, নিজের মধ্যে যদি ওই জেদটা তৈরি করো যে ভাই প্রিভিয়াসে আমি কি করছি না করছি এইসবের দিকে তাকাইতে চাই না, আমার এইচএসসি রেজাল্ট কেমন ছিল, প্রিভিয়াসে আমি কেমন স্টুডেন্ট ছিলাম, এইসবের দিকে আমি তাকাইতে চাই না, এইসব আসলে কিচ্ছু ম্যাটার করে না। জাস্ট তুমি যদি যে সময়টা আছে এই সময়টাকে প্রপারলি কাজে লাগাইতে পারো, মাত্র 5 থেকে 6 মাস, 5 মাসের মতো ধরে রাখতে পারো, এই 5 মাসটা যদি প্রপারলি কাজে লাগাইতে পারো, নিজেকে স্যাক্রিফাইস করতে পারো, তবে চান্স না, তুমি ফার্স্ট হওয়ার মতো ক্যাপাবিলিটি তোমার মধ্যে আছে। কেমন স্রষ্টা সবাইকে সমান পরিমাণে ক্যাপাবিলিটি দিয়ে সৃষ্টি করে, আমরা জাস্ট কাজে লাগাই না, নিজের সর্বোচ্চটাকে কখনো আমরা মিট করতে পারি না। জাস্ট একবার নিজের ওই সর্বোচ্চ লেভেলটাকে যদি মিট করতে পারো তাহলে ফিরে তাকাইতে হবে না। ওই সর্বোচ্চ নিজের লেভেলটাকে তখনই মিট করতে পারবা যখন অমানবিক পরিশ্রম করবা তখন। সো নিজের মধ্যে সেই লেভেলের জেটটা আনো। সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ মানে তোমাকে আবারও বলতেছে অনেক কিছু সহ্য করতে হবে। আব্বু আম্মুকে হয়তো বা পাশে পাবা না, যারা পাবা তারা লাকি, অধিকাংশ আব্বু আম্মুকে পাশে পাবা না, আত্মীয় স্বজনকে পাশে পাবা না, তোমার সবচেয়ে কাছের যে বন্ধুটা সেটাও দেখবা তোমার সাথে অন্যরকম বিহেভ করা শুরু করে দিছে। কাউকেই পাশে পাবা না, কাউকেই পাশে পাবা না মানে কাউকেই পাশে পাবা না। সো এই টাইমটা অনেক বেশি কঠিন, সেকেন্ড টাইম প্রিপারেশনটা অনেক বেশি কঠিন। কেমন? এই জন্য যে তোমাকে এইগুলা সামাল দেওয়ার পরেও তোমার এই বইয়ের মধ্যে কনসেন্ট্রেশন রাখতে হবে। এগুলা এত টক্সিসিটি, এত কিছু তোমার সহ্য করার পরেও নিজেকে বইয়ের মধ্যে রাখতে হবে। সো এইটা যারা করতে পারবে শেষ পর্যন্ত তারাই গিয়ে দিন শেষে ভালো করবে। সো আগে তুমি ডিসিশন নাও, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা কিনা। কোনো ভাই, কোনো কোর্স, কোনো প্ল্যাটফর্ম তোমাকে চান্স পাওয়াই দিতে পারবে না। ওই ভেড়ার পালের মতো হাজার হাজার স্টুডেন্ট যেই কোর্সে যাচ্ছে ওইখানেই ভর্তি হলে গিয়ে চান্স পাবো, এসব মেন্টালিটি বাদ দাও। কেমন? এইসব মেন্টালিটিতে চান্স পাওয়া যায় না। আগে ফার্স্ট টাইমে কি ভুলগুলা করছো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে সেটা ফিক্স করে নাও। আগে নিজেকে, আবারও বলতেছে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো আমার মধ্যে সেই জেদ আছে কিনা, টপ করতে পারবো কিনা, টপ করার মতো মেন্টালিটি আছে কিনা। যদি এমন মেন্টালিটি থাকে যে কোনো মূল্যে আমাকে পাবলিকে চান্স পাইতে হবে, তবে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সিদ্ধান্ত নাও। আবারও বলতেছি, কেমন? এইটা আমার লাভ নাই, এটা আমার লস। তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও তোমার কাছে আমি কোর্স বিক্রি করতে পারবো, কিন্তু তারপরেও আমরা এরকম মিথ্যে স্বপ্ন দেখায় কাউকে আমাদের কোর্সে আনতে চাই না। তুমি আগে নিজে চিন্তা করো পারবা কিনা, তোমার লাইফের অনেক বড় ডিসিশন। কেমন? তুমি এইটা পারো কিনা, নিজের মধ্যে জেদ আছে কিনা, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো যে 5 থেকে 6 মাস আমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারবো কিনা, তাইলেই সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। সেকেন্ড, এরপরের কাজ হবে তুমি প্রথমেই খাতা কলম নিয়ে বসবা, নিজে ফার্স্ট টাইমে করা ভুলগুলাকে খাতায় লিখে ফেলো। ফার্স্ট টাইমে কি কি ভুল করছো, কিসের জন্য তোমার আজকের এই অবস্থা। আমি বলি নাই যে তুমি পড়াশোনা করো নাই, তুমি হয়তো বা পড়াশোনা করছো, অনেক বেশি পড়াশোনা করছো, কিন্তু এক্সাম হলের মধ্যে গিয়ে তুমি কোনোভাবে মিলাইতে পারো না, হিসেব নিকেশটা মিলাইতে পারো না। কেমন? সো আগে নিজের মধ্যে নিজেকে জিজ্ঞেস করো যে ফার্স্ট টাইমে কি কি ভুল করছি, নিজের ভুলগুলা শুধরাই নাও। আমি কিছু ভুল লিখে ফেলছি, আমি কিছু তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিব, বাকি তোমার ভুলগুলো তুমি খুঁজে বের করে খাতায় লিখে দেওয়ালের সামনে লাগাই দিবা, সেকেন্ড টাইম এই ভুলটা না হয়। কেমন? প্রথমে আসি যে রেগুলারিটি মেনটেন না করা। অধিকাংশের স্টুডেন্ট, তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিছো, তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা না যে ভাই প্রত্যেক দিন আমি পড়ছি, এই কথাটা হয়তো বা তুমি বলতে পারবা না। রেগুলারিটি আমরা মেনটেন করতে পারি না, হতাশায় পড়ে থাকি, এটা মেন কারণ। রেগুলারিটি মেনটেন করতে হবে। একদিন 12 ঘন্টা পরে লাভ নাই, প্রত্যেক দিন পড়ো, 6 ঘন্টা করে পড়ো, প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন এক্সাম দিতে হবে। যেই কোর্স, যেই ক্লাস, যেখানেই থাকো কোর্স ক্লাস কন্টিনিউ করবা এবং এক্সাম দিবা। সো রেগুলারিটি মেনটেন করতে হবে, মাস্ট বি এক্সাম দিতে হবে। ফার্স্ট ভুল, যেটা অধিকাংশ করি না। সেকেন্ড, যে শুধু ক্লাস দেখা, ক্লাস শুধু আমরা দেখি, ক্লাস শুধু দেখি মানে সেই এই কোর্স, সেই কোর্স, এই ভাই ওই ভাই, 14টা কোর্স কিনি, 14টা ভাইয়ের ক্লাস করি,
জাস্ট ক্লাস দেখে আরে সেই লাগতেছে, ক্লাস ক্লাস দেখতেছে, এটা তো মুভি না ভাই, তুমি এনজয় করবা। ক্লাস তো এনজয় করার বিষয় না, ক্লাস তুমি এনজয় করতেছো মানে টিচার তোমাকে জাস্ট ওই 1000 বছর আগে যে স্লাইড তৈরি করে রাখছে ওই স্লাইডের সহজ সহজ ম্যাথ করাইছে, ক্লাস তুমি বুঝছো আর ফেসবুকে এসে রিলসে দেখছো, ফেসবুকে এসে টিচারের রিলস বানাইছো, আরে টিচার এইটা করতেছে ওইটা করতেছে, টিচারের এই বিয়ে, ওই টিচারের কবে বাচ্চা হইলো, এসব নিয়ে রিলস করতেছো ক্লাস। কারণ তুমি তো কনফিডেন্স পাচ্ছ, ক্লাসে গেলে ক্লাসে সব কিছু বোঝো, একদম উড়াই দাও, কিন্তু এক্সাম হলের মধ্যে গিয়ে চোখে সর্ষে ফুল। এর কারণ শুধু সহজ সহজ প্রবলেম করা এবং এই ক্লাসগুলো এইভাবে এনজয় করা, ক্লাসগুলো শুধু দেখে যাও তাহলে আউটপুট আসবে না, আউটপুট আসবে না। তোমার প্রপার ভার্সিটি এ ইউনিটের জন্য প্রিপারেশন যেমন হওয়া উচিত সেভাবে নিতে হবে। ভার্সিটি এ ইউনিটের জন্য প্রিপারেশন যেমন হওয়া উচিত সেইভাবে যদি নিতে পারো, সকল ভার্সিটি 100% ভাবে কাভার হবে। প্রত্যেকটা জিনিস এর জাস্ট ক্লাস করলে হবে না, ওই ক্লাসগুলোর বেসিক যে টিচারের কাছে তুমি করতেছো ওই টিচার তোমাকে একদম বেসিক কনসেপ্ট সহ পড়াই দিচ্ছে কিনা এটা ইনশিওর করতে হবে, নাকি টিচার শুধু স্লাইড দেখে তোমাকে এমসিকিউ সলভ করাচ্ছে। এমসিকিউ সলভ করে টিচারের সলভ দেখে ক্লাস দেখে চান্স পাওয়া যাবে না। চান্স পাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে এবং একই সাথে ক্লাসও ডিপেন্ড করে। সো তুমি আগে এইটা ডিসাইড করতে হবে তুমি কোন কোর্সে যাচ্ছ, কোর্সের ক্লাসগুলো কেমন, এইসবের উপর ডিপেন্ড করে কোর্সে যাওয়া উচিত। সো শুধু ক্লাস দেখা যাবে না, ক্লাস দেখার সাথে সাথে ক্লাস তো দেখা যাবেই না, ক্লাস দেখবা, ক্লাস তো দেখার বিষয় না, ক্লাসে টিচার যেটা করাচ্ছে সাথে সাথে লিখতে হবে, ক্লাসটা নোট করতে হবে, করে করে সুন্দর করে প্রিপারেশনকে গোছাই নিতে হবে, যাতে পরীক্ষার আগের দিন গিয়ে আমার ম্যারাথন এইসব ওইসবের পিছনে দৌড়াইতে না হয়। কেমন? সো তোমার এই এতদিন টাইম পাবা, এই টাইমের মধ্যে ক্লাস শুধু দেখা যাবে না, ক্লাসটা সুন্দর করে যে এটা টিচারের কাছেই করো, যেমনি করো নোট করে পড়তে হবে, চান্স পাইতে চাইলে টপ করতে চাইলে নোট করতে হবে, পড়াশোনাকে গোছাই নিতে হবে। অনেক কিছু পড়বা 6 মাসে, কিন্তু এগুলোকে গোছাই নিতে হবে যে পরীক্ষাতে গিয়ে সেটা আউটপুট দিতে পারো। আশা করি বুঝাইতে পারছি। এরপরে এই যে প্র্যাকটিস না করা, শুধু ক্লাস দেখা, শুধু ক্লাস দেখো প্র্যাকটিস করো না, তাইলে হবে না। প্র্যাকটিস করতে হবে, নিজে বসে বসে প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস তোমাকে আমি 100 বার করাই দিলেও তোমার সেটা লাভ হবে না। তুমি যদি নিজে 100 বার আমার ক্লাসটা না করে তুমি নিজে যদি 10 বার প্র্যাকটিস করো, 1000 গুণ বেশি ইফেক্টিভ হবে তোমার জন্য। সো নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে ধরে ধরে লিখতে হবে। ভেক্টর তো মনে হয় সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে কি মনে হয়, আরে ভাই ভেক্টর এটা কতবার পড়লাম, এই সেটে পড়ছি, কলেজের এক্সামের আগে পড়ছি, অ্যাডমিশন এক্সামগুলোর আগে পড়ছি, আর কত পড়বে, এটা পারি, পরে গিয়ে দেখে নিব। এই ফাঁদের মধ্যে পড়লাম মানে তুমি চান্স পাবা না। পারো একটা জিনিস 20 বার 50 বার করার মতো মেন্টালিটি রাখতে হবে। একটা অধ্যায় যখন 20 বার করে লিখে লিখে করবা, তারপরে তুমি বলতে আসো যে ভাই আমি পারি। একবার 2 বার কি পড়ছো না পড়ছো দেন তুমি যদি বলো যে ভাই করতে পারি, তাইলে হবে না, তাইলে হবে না। একটা জিনিস 20 বার করে লিখে লিখে করার মেন্টালিটি রাখতে হবে। শুধু ক্লাস দেখা যাবে না, ক্লাস দেখে ক্লাস প্রত্যেকটা জিনিস সুন্দর করে উঠাইতে হবে, উঠে বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্রশ্ন দেখা যাবে না, বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় অধিকাংশ স্টুডেন্ট গিয়ে প্রশ্ন ধরতে পারো না এই সেম কারণে, টিচার তোমাকে পড়াই দিছে তারপরে সেম কোশ্চেন ধরতে পারো না, এর কারণে শুধু ক্লাস দেখো, প্র্যাকটিস করো না। নিজে বারবার একটা জিনিস বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এরপরে গাধার মতো পরিশ্রম করা, গাধার মতো পরিশ্রম করা যাবে না। পরিশ্রম করতে হবে ঠিক আছে, কিন্তু একটু স্মার্টলি পরিশ্রম করতে হবে। কেমন স্মার্টলি পরিশ্রম করতে হবে, তোমার বুঝতে হবে পড়ার অনেক কিছু আছে। ভার্সিটি ইউনিটের জন্য কি প্রয়োজন, কোনটা আসে কোনটা আসে না, এইটা তোমার জানতে হবে। আমাদের ফুল কোর্সে যারা ছিল ভার্সিটি এইমার্সে, প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাকে দেখাই দিছে আমাদের স্লাইড থেকে 90 থেকে 95% হুবহু কমন আসছে। লাস্ট জিএসটিতেও প্রমাণ দিছে, তোমাদের ফিজিক্সে 23টা কোশ্চেন হুবহু আসছে, কেমিস্ট্রিতে 24টা আসছে, যেটা নিয়ে তো কেমিস্ট্রি অনেকে বলতেছিল ভাই অনেক কঠিন হয়েছে, অনেক কিছু হয়েছে। কারণ ওই যে জাস্ট কেমিস্ট্রি বলতে মনে করো ম্যাথ, যে ম্যাথের পেছনে দৌড়াই, থিওরি ভালো করে পড়ো না, এই জন্য পরীক্ষায় গিয়ে ধরা খাবা। বারবার বলি কেমিস্ট্রি মানে থিওরি, কেমিস্ট্রি মানে থিওরি, কেমিস্ট্রি মানে তোমাকে থিওরি পারতে হবে। থিওরি না পারলে কেমিস্ট্রি তোমার 1000টা ম্যাথ করে লাভ নেই। ম্যাথ তুমি দেখবা অধিকাংশ অ্যাডমিশনের ক্ষেত্রে ম্যাথ মাত্র কয়েকটা আছে কেমিস্ট্রিতে, বেশিরভাগ থিওরি আসে। সো থিওরি যদি ক্লিয়ার করে পড়তে পারো তাহলে চিন্তা করতে হবে না। কেমন? সো এই জন্য মাস্ট বি একটা টিচারকে ফলো করো, নো প্রবলেম, তবে তোমার দেখতে হবে যে টু দ্য পয়েন্ট একটা টিচার পড়াচ্ছে কিনা, পরীক্ষার জন্য যা গুরুত্বপূর্ণ সেগুলো পড়াচ্ছে কিনা, এই স্ট্র্যাটেজিগুলো তোমার সঠিক হইতে হবে। জাস্ট গাধার মতো পরিশ্রম করে গেলে হবে না, যেগুলো জীবনে আসে নাই, ওই যুগ যুগ ধরে একটা প্রশ্ন তুমি যদি সলভ করে যাও, এটা করে তোমার লাভ নেই। কেমন? সো যা প্রয়োজন সেটা তোমার বুঝতে হবে, সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে। ক্লিয়ার? এরপরে আসো যে আনন্দ লাগা যাবে না, যে ক্লাস করতে করতে আনন্দ লাগে সেই লাগে পরে জাস্ট ফেসবুকে এসে টিচারদের রিলস শেয়ার করা, টিচার কি করতেছে না করতেছে এসব করা যাবে না। তোমার এসব করার মতো টাইম নাই ভাই, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, এসব করা যাবে না। ক্লিয়ার? সো এই ভুলগুলা তুমি খুঁজে বের করো, তুমি কি কি ভুল করছো ফার্স্ট টাইমে সেগুলো খুঁজে বের করো, এগুলো শোধরাই নাও।
নিয়ে সেটা নিয়ে তুমি সামনে আগাই যাও। ওকে, আমি আগে আমার কথাগুলো শেষ করবো, দেন তোমাদের প্রশ্নগুলো আমি নিব, কেমন? দেন তোমাদের প্রশ্ন আমি তারপর নিব। এরপরে এরপরে যে মেইন প্রবলেম, যে কোর্স সিলেক্ট করা, টিচার সিলেক্টে ভুল করা, যে কোর্স 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 এই কোর্স সেই কোর্স এইসব করা যাবে না। হাজার হাজার স্টুডেন্ট, ওই যে বললাম ভেড়ার পালের মতো সবাই যেখানে যাবে তুমিও যদি সেখানে যাও তাহলে বড় সড়ো ধরা খাবা। যে টিচারের কাছে যাও, বলতেছি না আমার কোর্সে তোমার ভর্তি হইতে হবে, যেই টিচারের কাছে যাও যেই কোর্সেই যাও না কেন, আগে তুমি মেজার করো যে হাজার হাজার স্টুডেন্ট যাচ্ছে বলে আমার যাইতে হবে, এমন না। ওই প্ল্যাটফর্ম থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আসতেছে, হাজার হাজার চান্স পাচ্ছে বলে আমার যাইতে হবে, এমন না যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাকে মরুভূমিতে রেখে আসলে সে চান্স পাবে ভাই। সো ওইটা দেখে তোমার লাভ নেই, ওইটা দেখে যদি যাও তাহলে ধরা খাবা, ওইটা দেখে গেলে ধরা খাবা। আগে যাওয়ার আগে তুমি সেই টিচারের ক্লাস দেখো, যে টিচারের বা যেই কোর্সে যাচ্ছ সবার আগে দেখতে হবে তোমার ক্লাসে যে ওই টিচারের ক্লাস তুমি বোঝো কি না, এবং টিচার জাস্ট ফিজিক্স এমনি পড়াচ্ছে কিনা, এফ ইকুয়াল টু এম, এফ এর মানে এটা, এর মানে এটা দেওয়া আছে, স্লাইড দেখে সলভ করাই দিচ্ছে কিনা। ফিজিক্স কি এমনি পড়ে? তুমি সমাজ পড়তেছো, এফ ইকুয়াল টু এম এ দেওয়া আছে, বের করবা, এমনি ফিজিক্স পড়ে? এমনি পড়লে হবে না। সো ক্লাসে বুঝতে হবে, দেখতে হবে যে টিচার তোমাকে বেসিক সহ পড়াই দিচ্ছে কিনা, প্রত্যেকটা টপিক্সের কনসেপ্ট তোমার ক্লিয়ার করে পড়াচ্ছে কিনা, না জাস্ট স্লাইড দেখে ম্যাথ সলভ করাই দিচ্ছে। এসব তোমাকে জাজ করতে হবে, করে যাইতে হবে। সবাই যেখানে যাচ্ছে সেইখানে গিয়ে যাও যদি, ধরা খাবা। আগে যাও, নো প্রবলেম, যেখানে যাও নো প্রবলেম, আগে দেখো টিচারের ক্লাস বোঝো কিনা, টিচার তোমাকে এইভাবে পড়াচ্ছে কিনা, কেমন? এরপরে আসো ওই যে তোমার ক্লাস কন্টেন্টের তোমার জানতে হবে। তুমি এতদিন তো অনেক প্ল্যাটফর্মে দেখছো যে হাজার হাজার বছর ধরে টিচার যে ক্লাস স্লাইড পড়াচ্ছিল ওইটাই পড়াইতে আছে কিনা, ক্লাস কন্টেন্টে ইমপ্রুভমেন্ট আছে কিনা, যে আমাদের একদম টু দ্য পয়েন্টে ভার্সিটি ইউনিটের জন্য যা যা পড়ানোর প্রয়োজন সেগুলো আছে কিনা। তুমি যদি কোর্স চুজ করাতে ভুল করো, সঠিক স্ট্র্যাটেজিতে সঠিক গাইডলাইনের আন্ডারে না থাকতে পারো, সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে ভালো করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। অনেকে বলতে পারো ভাই টিচার তো আসলে কিছু না, হ্যাঁ ঠিক আছে, টিচার কিছু না, আসলে তোমার মেইন বিষয়টা তোমার পড়ার উপর ডিপেন্ড করে। তবে তুমি চিন্তা করো, তুমি যখন রান্না করবা, তুমি খাবারের লবণ কিন্তু মাত্র ওই যে 1%ও দাও না, কিন্তু লবণ যদি একটু কম বেশি হয় খাবারটা কিন্তু পুরো নষ্ট হয়ে যায়, কেমন? এই জন্যই টিচার সিলেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টিচার সিলেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি প্রপার গাইডলাইনের মধ্যে আসো কিনা, তোমার যা পড়ার প্রয়োজন সেগুলো তুমি পড়তেছো কিনা, নিজের প্রবলেমগুলোকে তুমি সলভ করে নিতে পারতেছো কিনা। সো এই বিষয়গুলোকে আগে দেখবা, দেন তুমি যে কোনো কোর্সে ভর্তি হবে। আমার কোর্সে ভর্তি হওয়ার আগে আমার ক্লাসগুলো দেখবা, আমার ক্লাস স্লাইডটা দেখবা, বা অন্য প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের ক্লাস স্লাইডের ডিফারেন্স করবা, যে ভাইয়া যেগুলো পড়ায় সেগুলো পরীক্ষায় আসে কিনা, বা শুধু সহজ সহজ জিনিস ক্লাসে করাচ্ছে কিনা, যে পরীক্ষা একদম সহজ এফ ইকুয়াল টু এম এইটাই 100টা ম্যাথ করাচ্ছে কিনা, নাকি যা গুরুত্বপূর্ণ সব কিছু করাই দিচ্ছে। তুমি সেখান থেকে আসতেছে কিনা তার প্রমাণ নিজে আগে দেখবা, দেন তুমি যে কোনো টিচারের কাছে ভর্তি হবা। সো এই ভুলটা কেউ করো না। আগে যে কোনো টিচারের কাছে ভর্তি হওয়ার আগে তার ক্লাসটা খুব ভালো করে দেখো, ক্লাস বোঝো কিনা, এসব আগে জাজ করে দেন তুমি ভর্তি হয়ে যাও, কেমন? এরপরে আসো, আচ্ছা এরপরে যা বলতেছিলাম, সো তুমি আগে ডিসিশন নাও যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা কিনা। যদি নাও তাহলে এসব এর বিরুদ্ধে লড়াই করার মতো তোমার মধ্যে মেন্টালিটি আছে কিনা। যদি লড়াই করার মতো মেন্টালিটি থাকে, এসবের বিরুদ্ধে যদি লড়াই করার মতো মেন্টালিটি থাকে, তবে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনে যাও। এবং সেকেন্ড টাইম প্রিপারেশন তোমার জন্য ব্লেসিং তখনই হইতে পারে যে যদি তুমি এই টাইমটাকে কাজে লাগাইতে পারো। যদি এমন হইতো, মনে রাখবা আল্লাহ যা করে ভালোর জন্য করে, যদি এমন হয়তো ফার্স্ট টাইমে কোনো মতে চান্স পাইছো, তোমার সিরিয়াল আসছে 12,000 13,000, একদম লাস্টের দিকে ডিপার্টমেন্ট পাবা, বা তুমি গ্রুপ চেঞ্জ করে ভর্তি করতে হইতে হচ্ছে, এইসব সাবজেক্ট নিয়ে পড়ে খুব একটা লাভ হয় না, পরে গিয়ে হতাশায় মগ্ন হয়ে যাইতে পারতা। কিন্তু চান্স পাও নাই মানে তোমার মধ্যে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাচ্ছ, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ তুমি পাচ্ছ। আবার বলতেছি, এটা যে কি পরিমাণের তোমার জন্য সুযোগের হাতছানি, এটা যদি মিস করো তাহলে আফসোস করতে হবে, কেমন? সো ফার্স্ট টাইমে ওই কথায় আছে যদি দাগ থেকে ভালো কিছু হয় তবে সেই দাগই ভালো। সো এই সেকেন্ড টাইম প্রিপারেশন তোমার কাছে একটা দাগের মতো, চান্স পাওয়া নেই মানে তোমার মধ্যে সেই দাগটা লেগে গেছে, এই দাগ থেকে এখন ভালো কিছু বের করো তুমি, বুঝছো? বের করার তোমার মধ্যে সুযোগ আছে। কোনো একটা ভার্সিটির লাস্টের দিকে ডিপার্টমেন্টের পড়ার চেয়ে 2-3 মাস বা 5 মাস সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে খুব ভালো ডিপার্টমেন্টে টিপলি, সিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যেইটাই বলো না কেন, ফার্মেসি, এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়া ফার দেন বেটার, বুঝছো? সো এই সুযোগটাকে কাজে যদি লাগাইতে পারো তবে সেকেন্ড টাইম তোমার জন্য ব্লেসিং হবে। একদিন গিয়ে তুমি এটা বলবে, এখন হয়তো খারাপ লাগতেছে ভাই কোথাও চান্স পাই নাই, খুব বেশি খারাপ লাগতেছে, তোমাদের যে মেন্টালিটি বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি ছাড়া অন্য কাউকে বুঝাইতে পারবা না, কখনোই পারবা না, কখনোই না মানে কখনোই তুমি পারবা না এটা বুঝাইতে অন্য কাউকে।
কেমন? সো এই জন্য নিজের এইসবের বিরুদ্ধে লড়াই করাটা শিখতে হবে। অনেক কিছু শিখবা, দেখবা অলরেডি অ্যাডমিশন পিরিয়ডে অনেক কিছু শিখে গেছে, অনেক বড় হয়ে গেছে। আরও দেখবা এই যখন সেকেন্ড টাইম প্রিপারেশন যদি নাও, এই কিছুদিনে আরও বড় হয়ে যাবা, আরও অনেক কিছু শিখবা, মানুষের আসল ব্যবহার বুঝতে পারবা। কেমন আসলে রেজাল্টটা ম্যাটার করে, রেজাল্ট ম্যাটার করে ভাই। তুমি চান্স পাও নাই মানে এটা ম্যাটার করে। কেমন যে তোমাকে এটা আমি বলবো না চান্স পাও নাই আরে কিছু না, ব্যাপার না, আসলে ম্যাটার করে। চান্স পাও নাই ম্যাটার করে, সেটা তুমিও বুঝতেছো। চান্স পাও নাই দেখে কি কি সহ্য করতে হচ্ছে তুমিও বুঝতেছো। যদি চান্স পাইতা আজকে এসব সহ্য করতে হইতো না, কেউ তোমার চোখের দিকে তাকাইতে পারতো না। কেমন? নীরবে নিজেকে সূর্যের মতো পোড়াও, যাতে যখন নিজেকে আত্মপ্রকাশ করবা কেউ তোমার দিকে আঙুল তুলে তাকাইতে না পারে। কেমন? এই জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। কিছু অর্জনের জন্য অনেক কিছু বর্জন করতে হবে। বর্জন ছাড়া কখনো অর্জন করা যায় না। এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এই সামান্য বিষয়গুলোকে তুমি যদি 5-6 মাসের জন্য বর্জন না করতে পারো, কেমনে তুমি ভাবো ভাই তুমি কোন একটা ভার্সিটিতে টপ করবা? কেমনে তুমি ভাবো? নিজেকে যদি স্যাক্রিফাইস না করতে পারো, সবাই তো চাচ্ছে, সবাই তো পাবে না। এই বিষয়গুলো একটু বোঝো, একটু নিজেকে টাইম দাও, কয়েকটা দিন নিজেকে টাইম দাও, দিন একটা নতুন স্টার্ট দাও, একদম নতুন স্টার্ট। পরবর্তীতে গিয়ে যাতে আফসোস না করতে হয়। ক্লিয়ার? সেই দিনটার কথা চিন্তা করবা, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ কিন্তু কোথাও চান্স পাও না। সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার পরে কোথাও যদি চান্স না হয়, সেই দিন কি হবে? কেমনে জবাব দিবা? নিজের এই চিন্তাগুলোর কথা চিন্তা করো, নিজের আব্বু আম্মুর দিকে তাকাও, নিজের লাইফস্টাইলের দিকে তাকাও। এইভাবে যদি কাটাইতে চাও কাটাও, ওকে ফাইন, কারো কিচ্ছু আসে যায় না, কারো কিচ্ছু হবে না। দিন শেষে তোমারই লাইফ, তোমাকে সহ্য করতে হবে। কেমন? সেটা খেয়াল রাখবা। আসো এবার আমাদের কোর্স ডিটেইল। সেটা আমাদের রিস্টার্ট ব্যাচ 2.0। আমরা তোমাদেরকে যে এই কোর্সটা আমরা 2 ফেজে সম্পন্ন করব, 2টা ফেজে সম্পন্ন করব। ফার্স্ট ফেজ, যেহেতু তোমাদের এবার ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে, অ্যাডমিশনে একদম সম্পূর্ণ ফুল সিলেবাসের অ্যাডমিশন হচ্ছে মোটামুটি অনেক দিন পর, 5 বছর পর। সো 5 বছর পর ফুল সিলেবাসে পরীক্ষা হইতে যাচ্ছে সামনে। সো এই জন্য ফুল সিলেবাসগুলো পড়তে হবে। আর তোমরা সবাই কেউই কখনো ফুল সিলেবাসটা পড়ো নাই, এই জন্য ফুল সিলেবাসে যে অধ্যায়গুলো আছে এগুলো একদম বেসিক থেকে পড়তে হবে। যেমন ভেক্টর অধ্যায়কে তোমার ভার্সিটি এই ইউনিটের জন্য যেভাবে আমি তোমাকে পড়াইতে পারবো, জ্যামিতিক আলোক বিজ্ঞান তোমাকে সেভাবে আমি পড়াইতে পারবো না, কারণ জ্যামিতিক আলোক বিজ্ঞান তুমি কোনদিন নামই শোনো নাই, কিছু দেখোই নাই অধ্যায়। সো এই জন্য আমাদের ফুল সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ফুল সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো আমরা একদম ডিটেইলসে ফার্স্ট ফেজে কমপ্লিট করব। ফার্স্ট ফেজ মানে এই যে আমাদের যখন এইচএসসি 26-এর পরীক্ষা শেষ হবে, শুরু হবে জুনে। সো জুনের মধ্যে কেমন আমাদের ক্লাস শুরু হবে এই মাসের শেষে বা সামনের মাসের শুরুতে, 1 তারিখ থেকে, এই মাসের শেষে বা সামনের মাসের শুরুতে। কিন্তু 25 তারিখে তোমাদের ডিসিউ মেবি এক্সাম আছে, তাই না? সো মের 1 তারিখে বা এপ্রিলে 26-27 থেকে শুরু হবে। সো মে জুনের মধ্যে আমরা জুন মাসের শেষ বা জুলাইয়ের শুরুর মধ্যে আমাদের ফুল সিলেবাসের মধ্যে যেই চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো একদম ডিটেলসে তোমাকে কভার করে দেবো। ফুল সিলেবাসগুলো যেহেতু ডিটেলসে পড়তে হবে, সো আমরা ফার্স্ট ফেজে এই ফুল সিলেবাসগুলো আগে তোমাকে কভার করে দিব। দেন সেকেন্ড ফেজে গিয়ে যখন ফুল সিলেবাস পাশাপাশি শর্ট সিলেবাসের যত অধ্যায় আছে এগুলো আমরা আরেকবার করে আবার শেষ করব। আশা করি বুঝাইতে পারছি। সো ফার্স্ট ফেজে আমরা ফুল সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো আছে এগুলো আগে শুরু করব, দেন সেকেন্ড ফেজে গিয়ে ফুল প্লাস শর্ট দুইটাই আমরা 100% ভাবে কভার করব। বুঝাইতে পারছি? সো এবার আসো, এবং এই ফার্স্ট ফেজের মধ্যে আমরা আরও কিছু চ্যাপ্টার অ্যাড করব। যেমন তোমাকে ফুল সিলেবাস সব তো করানো হবেই, এই ফার্স্ট ফেজটা আমাদের কতদিন পর্যন্ত হবে? 26 ব্যাচের এইচএসসি পর্যন্ত। 26 ব্যাচ যখন আবারও আসবে ওদের সঙ্গে তোমাদের সেকেন্ড পেজটা শুরু হবে। যেমন 26 ব্যাচ যখন অ্যাডমিশনে আসবে ওদের সঙ্গে তোমাদের সেকেন্ড পেজটা শুরু হবে। তার আগে আমরা কি করব, যে তার আগে আমরা এর আগে বলে নিই, সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে এখন যদি মনে করো যে ভাই এখন থেকে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা করে পরে ফাটাই দিব, তুমি এই এনার্জি নিয়ে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবা না। সো আমাদের টাইম যেহেতু আছে অনেক টাইম, সেকেন্ড টাইম মানে 6-7 মাসের প্রিপারেশন। কেমন? সো টাইম যেহেতু অনেক আছে, তাই আমাদের গ্রাফটা এমনভাবে শুরু করতে হবে, ক্রমাগত আমাদের পরিশ্রমের পরিমাণ বাড়াইতে হবে। এখন অনেক বেশি টাইম আছে, এখন 12 ঘন্টা 14 ঘন্টা পড়ার প্রয়োজন নাই। এখন 12 ঘন্টা 14 ঘন্টা পড়ার প্রয়োজন নেই। এখন তুমি জাস্ট ক্লাসগুলো আমাদের করবা, ক্লাস স্লাইড কভার করবা, তোমাকে যে টাস্কগুলো দেওয়া হবে সেই টাস্কগুলো পূরণ করবা। এটা করতে তোমার কতক্ষণ টাইম লাগবে ততক্ষণ পড়াশোনা করবা, হইতে পারে 5 ঘন্টা 6 ঘন্টা। সো এই সময় এসে 5 থেকে 7 ঘন্টা পড়াটা মর দেন না, 5 থেকে 7 ঘন্টা দিনে এটা এনাফ। 5 থেকে 7 ঘন্টা পড়াটা এখন মর দেন এনাফ। এর থেকে বেশি যদি পড়তে চাও পড়তে পারো, বেশি পড়তে পারলে চাইলে তো ভালো। তুমি যদি এই ফ্লোটা ধরে রাখতে পারো তাহলে ওয়েলকাম, আর যদি না পারো অধিকাংশ ক্ষেত্রে ফ্লোটা ধরে রাখা সম্ভব হয় না। কেমন? সো আমাদের যত টাইম যাবে আমাদের পড়ালেখার পরিমাণ তত বাড়াইতে হবে। সো প্রথম দিকে একদম আজকে 16 ঘন্টা পড়লাম, এরপরে 7 মাস পর পরীক্ষা, পরে গিয়ে আর খবর নাই, হতাশায় পড়ে আসি, তাইলে হবে না। এই জন্য আমরা বলি একদম শুরুতে সেকেন্ড টাইম প্রিপারেশনে আমাকে ফ্লোটা আস্তে আস্তে শুরু করতে হবে। কেমন? খুব বেশি এখন পড়াশোনার প্রয়োজন নাই,
নিজেকে টাইম দাও, একটু মেন্টালি স্টেবল হও, আস্তে আস্তে পড়াশোনার পরিমাণ বাড়াইতে হবে। আস্তে আস্তে যত এক্সাম কাছে আসবে পড়াশোনার পরিমাণ তত আমাদের বাড়াইতে হবে। এই জন্য ফার্স্টের দিকে তোমাদেরকে আমরা খুব বেশি প্রেশার দিব না, খুব বেশি প্রেশার আমরা এখন ক্রিয়েট করবো না। এবং আমাদের কোর্সে আসতেছো মানে রিস্টার্ট 2.0 এই কোর্সে আসতেছো মানে তোমাকে পড়তে বাধ্য করা হবে। পরপর 3টা ক্লাস লাইভ ক্লাস হবে, সব লাইভ ক্লাস যদি পরপর 3টা কোনো কারণ ছাড়া এবং এক্সাম যদি 3টা মিস দাও তোমাকে কোনো কথা ছাড়া কোর্স থেকে ব্যান করা হবে। যাই করো তোমাকে ক্লাস করতে হবে, এক্সাম দিতে হবে, এটা মিস দেওয়া যাবে না। ক্লাস এক্সাম তোমাকে করতে হবে, করতে হবে। যদি মিস দাও তাহলে তোমাকে কোর্স থেকে ব্যান করা হবে। আমাদের রিস্টার্ট 1.0 থেকে মোটামুটি যারা লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারছে তারা সবাই কেউ না কেউ কোথাও না কোথাও চান্স পাইছে, এমন হয় নাই যে চান্স পায় নাই। বুঝলাম? সো এই জন্য এর মেইন কারণ আমরা এই তোমাকে বাধ্য করি পড়তে, তোমাকে রেগুলারলি মেনটেন করতে বাধ্য করি, প্রত্যেক দিন পড়তে হবে। খুব বেশি পড়া এখন এই জন্য আমরা খুব বেশি প্রেশার এখন ক্রিয়েট করবো না। যেইটুকু ক্লাস হবে সেইটুকু ক্লাস রেগুলার করতে হবে, রেগুলার তোমাকে এক্সাম দিতে হবে। তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, রিস্টার্ট 2.0 বাংলাদেশের মধ্যে সেরা সেকেন্ড টাইম কোর্স এর সাপোর্ট তুমি পাবা। এইরকম সাপোর্ট তুমি অন্য কোথাও কখনোই পাবা না, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। ক্লাস কোয়ালিটি, আমাদের গাইডলাইন, আমাদের ম্যাটেরিয়ালস, আমাদের এক্সাম, এগুলার মতো বাংলাদেশে অন্য কোথাও তুমি পাবা না। সো বেস্ট সেকেন্ড টাইম, বেস্ট থেকে বেস্ট সেকেন্ড টাইম কোর্স এইটা, এবং বেস্ট সার্ভিস তুমি পাবা, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। সো ভাইয়ের উপর যদি এই বিশ্বাসটা থাকে তবে তুমি এনরোল করো, নাইলে প্রয়োজন নাই। আমাদের হাজার হাজার স্টুডেন্ট প্রয়োজন নাই, 10 জন স্টুডেন্ট আসুক, 10 জনে যাতে চান্স পাই আমরা তাদেরকে এমনভাবে প্রিপেয়ার করবো। সো তোমাকে বড় ভাই হিসেবে বাধ্য করবো আমি পড়তে। যদি না পড়ো কোর্স থেকে ব্যান করা হবে একদম ডিরেক্ট। আর আমাদের কোর্স মানে যারা আমাদের কোর্সে ছিল তারা জানো যে কোর্স এনরোল করছো মানে তোমাকে ছেড়ে দিলাম এমন না। রেগুলার তোমাকে আমরা গাইডলাইন সেশন থাকবে, রেগুলার তোমাকে আমরা এই সেশনের মধ্যে রাখবো, তোমার প্রবলেম কোথায় এগুলো আমরা সলিউশন করার চেষ্টা করি। কেমন? সেই জন্য আমাদের কোর্সে আসতে মানে পড়াশোনা করতেই হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। যদি না করতে পারো কোর্স থেকে ব্যান করা হবে। এই শর্ত রাজি থাকলে কোর্স এনরোল করবা, নাহলে প্রয়োজন নাই। ক্লিয়ার? বুঝাইতে পারছি? সো প্রথম দিকে খুব বেশি প্রেশার নেওয়ার প্রয়োজন নেই, লাস্টের দিকে গিয়ে প্রেশার আস্তে আস্তে প্রেশার বাড়াইতে হবে। সো আমাদের ফার্স্ট ফেজ এটা আমরা শেষ করব যে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে, মানে মোটামুটি 2.5 মাস টাইম পাবো। 2.5 মাসের মধ্যে আমরা কি করব? ফুল সিলেবাস, ফিজিক্সের ফুল সিলেবাসের ক্ষেত্রে আমাদের পড়তে হবে ফার্স্ট পার্টের জন্য আমাদের গতি অধ্যায় পড়তে হবে, তরঙ্গ পড়তে হবে 2টা। সেকেন্ড পার্টে গিয়ে আমাদের পড়তে হবে তড়িৎ আবেশ, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো সেকেন্ড পার্টে 3টা চ্যাপ্টার, ফার্স্ট পার্টে 2টা চ্যাপ্টার। ফিজিক্সের জন্য 5টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে ফুল সিলেবাসে। ফিজিক্সের জন্য 5টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে ফুল সিলেবাসে। কেমন? সেই 5টা চ্যাপ্টার ফিজিক্সের জন্য আমরা তোমাকে একদম ডিটেলসে পড়াই দেবো, একদম ডিটেলসে এই ফার্স্ট ফেজের মধ্যে। ওকে, এরপরে কেমিস্ট্রি আমাদের ফুল সিলেবাসের মধ্যে। কেমিস্ট্রি মানে ফুল সিলেবাসে তোমরা পড়ে আসছো। তারপরে আমাদের যে 2টা অধ্যায় আছে, ফার্স্ট পার্টের প্রথম অধ্যায় এবং সেকেন্ড পার্টের লাস্ট অধ্যায় অর্থনৈতিক রসায়ন। সো এই 2টা ফুল সিলেবাসের অধ্যায় তো তোমাকে আমরা পড়াবোই, পাশাপাশি আর একদম যেটা হাই ভোল্টেজ ভাই, জৈব যৌগ, অর্গানিক একদম বেসিক থেকে এটা ডিটেলসে পড়াই দেবো। এই অর্গানিক অধিকাংশ পড়ো না, অধিকাংশ যে অধ্যায়ে প্রবলেম। সো এই ফার্স্ট ফেজের মধ্যে আমরা অর্গানিকটাকে তোমাকে কভার করাবো একদম বেসিক থেকে, এবং যে ফুল সিলেবাসের 2টা বাকি আছে খুবই ছোটো ছোটো অধ্যায়, ওইটা এবং অর্গানিক। কেমন? এরপরে আসো যে তোমাকে ম্যাথে, এবং এখানে আমরা আরেকটা চেষ্টা করব যে এই ফার্স্ট ফেজের মধ্যে যদি আমাদের সম্ভব হয় আমরা এর মধ্যে পরিমাণগতটাও শেষ করব। পরিমাণগত কেমন? জৈব যৌগ একদম ডিটেলসে অর্গানিকে পড়ানো হবে, পাশাপাশি আমাদের যে ফুল সিলেবাসে 2টা চ্যাপ্টার কেমিস্ট্রি ওইটা এবং পরিমাণগত আমরা শেষ করার চেষ্টা করব। কেমন? এরপরে আসো যে ভাই ম্যাথের ক্ষেত্রে আমাদের যে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো পড়ানো হবে, যে সম্ভাবনা, অসমতা, তারপরে আমাদের বিস্তার, এই অধ্যায়গুলো তো পড়ানোই হবে। পাশাপাশি তোমাকে ইন্টিগ্রেশন, যেটা নিয়ে অধিকাংশের প্রবলেম, ইন্টিগ্রেশন এটাও পড়ানো হবে। বুঝছিস? আমরা ফার্স্ট ফেজের মধ্যে কি করব, এবং বায়োলজি আমাদের ক্লাস হবে না, তবে বায়োলজি তোমাকে রেগুলার গাইড করা হবে, কেমনে পড়বা, কী পড়বা, এক্সাম তো থাকবেই, এক্সামের পাশাপাশি কী পড়বা, কেমনে পড়বা, কই থেকে পড়বা, সেগুলো আমরা রেগুলার তোমাকে গাইড করবো, দেখাই দিব এই পড়বা, তোমার কাজ শুধু ওই অনুযায়ী পড়া। এবং ফিজিক্স কেমিস্ট্রি আমরা তো ক্লাস নিব, এছাড়া আমাদের গাইডলাইন সেশন থাকবে, লাইভ ক্লাস হবে, বুঝাইতে পারছি আশা করি, এবং এক্সাম তো থাকবে। এই কোর্সের সার্ভিস পাবে একদম লাস্ট পর্যন্ত, মানে একদম 26-এর লাস্ট ব্যাচ পর্যন্ত, লাস্ট এক্সাম পর্যন্ত। যতদিন না তুমি কোথাও চান্স পাচ্ছ ততদিন তোমাকে কোনো কোর্সে এনরোল করতে হবে না, এই একটা কোর্সের মাধ্যমে তুমি সব সার্ভিসটা পাবা। সো আশা করি বুঝাইতে পারছি যে আমাদের ফুল সিলেবাস আমরা কভার করবো, পাশাপাশি যে অধ্যায়গুলোতে সবার প্রবলেম, ইন্টিগ্রেশন, ম্যাথের ক্ষেত্রে যদি বলি, আমরা যদি কেমিস্ট্রির ক্ষেত্রে বলি অর্গানিকের প্রবলেম, আবার ফিজিক্সের ক্ষেত্রে ওই 5টা অধ্যায় অনেক বড় বড় অধ্যায়। কেমন? সো ওগুলো আমাদের কভার করতে হবে বেসিক থেকে।
নাহলে পরবর্তীতে গিয়ে প্রবলেম হবে, যেহেতু তোমরা কেউই পড়ো নাই। এই জন্য ফার্স্ট ফেজের মধ্যে 2.5 মাস টাইম নিয়ে এই 2.5 মাসের মধ্যে আমরা স্লোলি যাবো এবং এগুলো শেষ করবো, একদম আস্তে আস্তে যাবো, আমাদের এত ব্যস্ততা নেই। ওকে, স্লোলি। আবার বলতেছি, ফার্স্ট টাইমের দিকে যারা মনে করবা যে ভাই অনেক প্ল্যাটফর্ম তো আমাকে এই 3 মাসের মধ্যে একবার শেষ করে দিবে, দেন যখন 26 ব্যাচ আসবে ওদের সঙ্গে আরেকবার শেষ করাবে, এই এতবার শেষ করে তুমি জীবনেও কিছু করতে পারবা না। তোমাকে যদি প্রত্যেক দিন আমি এখন একদিন একটা করে ক্লাস করাই, তুমি সেটা এই প্রেশারটা নিতে পারবা না। এখন তুমি মেন্টালি এখন এত বেশি স্ট্রং নাই, কেমন? সো এই জন্য আমরা দেখছি, এই জন্য আমরা তোমাকে এই 2.5 মাসের মধ্যে আমরা স্লো আগাবো, কিন্তু তোমার জন্য যেইটা বেশি ইফেক্টিভ সেটা আমরা কাভার করব। এরপরে সেকেন্ড ফেজে গিয়ে একদম প্রথম থেকে আবার আমরা শুরু করবো, মানে প্রত্যেকটা বিষয়ের ভেক্টর থেকে, কেমিস্ট্রি, গুণগত রসায়ন থেকে প্রত্যেকটা সাবজেক্টের একদম শুরু থেকে শেষ করব, দেন ক্রমান্বয়ে প্রত্যেকটা অধ্যায় কাভার করবো। সেকেন্ড ফেজে গিয়ে শর্ট ফুল দুইটাই করাবো, আশা করি বুঝাইতে পারছো। সেকেন্ড ফেজটা কখন শুরু হবে? যখন এই 26 ব্যাচ আসবে, ওরা আসবে জুলাইয়ের শুরুতে। সো তোমাদের জুনের মধ্যেই আমরা এই 2.5 মাসের মধ্যে এই ফুল সিলেবাসের বাকি চ্যাপ্টারগুলো শেষ করবো এবং হাই ভোল্টেজ, অর্গানিক, পরিমাণগত রসায়ন, ইন্টিগ্রেশন এগুলো তোমাকে কাভার করে দিব, এবং বায়োলজির জন্য ফুল সিলেবাসে যেগুলো আছে এগুলো আমরা কাভার করবো। বুঝাইতে পারছি? আর সেকেন্ড ফেজে গিয়ে আবারও বলতেছি, সবগুলা অধ্যায় আবার প্রথম থেকে আমরা শুরু করবো। সো এবার আসো যে ভাই কোর্স ফি কত? সেকেন্ড টাইম প্রিপারেশন ভাই মোটামুটি তোমাকে আমাদের 7 থেকে 8 মাস তোমাকে সার্ভিস দিতে হবে, কেমন? মানে আর তোমাকে কখনোই কোনো কোর্স কেনার প্রয়োজন নেই, আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেক কোর্স আসবে, যে ম্যারাথন ব্যাচ আসবে, তারপরে ওই যে তোমার এইচএসসি পর আমাদের এই মার্চ 2.0 আসবে, যত কোর্স আসুক না কেন, যাই আসুক, তোমাকে কোনো কিছু কিনতে হবে না। তুমি যদি জাস্ট আমাদের এইচএসসি পর থেকে সবগুলো কোর্স কিনতে যাও, তবে তোমাকে এখন সেকেন্ড টাইমে যে পরিমাণে টাকা দিয়ে কিনতে হচ্ছে দ্বিগুণ পরিমাণে টাকা লেগে যাবে, কেমন? যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন, আমরা তোমাদের নার্ভটা বুঝি। সো একদম 7 থেকে 8 মাস তোমাদের সার্ভিস দিতে হবে, একদম যেটা না হইলে না সেটা আমরা তোমাদের জন্য কোর্স পে রাখবো, এবং যেটা সবাই এফোর্ড করতে পারবা সেটা রাখবো আমাদের। তুমি যদি যেই প্ল্যাটফর্মের কথায় যাও না কেন, সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তোমাকে 3,000 থেকে 3500 নিচে কোথাও তুমি কোর্স পাবা না, কোয়ালিটি ফুল কোর্স। আমাদের রিস্টার্ট 1.0-তে আমাদের কোর্স ফি ছিল 3,000 টাকা, রিস্টার্ট 1.0-তে আমাদের কোর্স ফি ছিল 3,000 টাকা, কেমন? এবং অন্য সকল প্ল্যাটফর্মে 3,000 নিচে সেকেন্ড টাইম এর কোর্সটা থাকে না, যেহেতু তোমাদের 7 থেকে 8 মাস ধরে সার্ভ করা হবে এবং সবগুলা কোর্স ফ্রি পাবা, এই জন্য কোর্স ফিটা সেকেন্ড টাইমে মূলত বেশি হয়। আগের বারও আমাদের কোর্স ফি ছিল 3,000 টাকা, তবে এবার আমরা আমাদের কোর্স ফিটাকে কমায় আনতেছি, এবং কমায় আমরা তোমাদের জন্য দিচ্ছি 2,500 টাকায় এই কোর্স ফিটা। তবে এখানে আরও কিছু কিন্তু আছে, 2,500 টাকায় রেগুলার কোর্স ফি 2,500 টাকা। তবে যারা প্রি বুক করছো তাদের জন্য স্পেশাল অফার আছে, এবং আরও কিছু আছে, সেটা বলতেছি আমি। সো আমাদের রেগুলার কোর্স ফি সেকেন্ড টাইমে 2,500 টাকা, গতবার ছিল 3,000, এবার করা হয়েছে 2,500 টাকা। অন্য প্ল্যাটফর্মে গেলেও তুমি 3,000 নিচে ভর্তি হইতে পারবে না। এরপরে আসো, যারা প্রি বুক করছো, প্রি বুকে দেখলাম মোটামুটি 100+ স্টুডেন্ট করছো, যারা প্রি বুক করছো তারা এই 2,500 টাকার কোর্সটা তুমি নিতে পারবা 1,899 টাকায়। কত? 1,899 টাকায় যারা প্রি বুক করছো, আবার বলতেছি, যারা প্রি বুক করছো তারা নিতে পারবা 1,899 টাকায়। যারা প্রি বুক করছো তারা নিতে পারবা 1,899 টাকায়, কেমন? এবং আরেকটা সুযোগ দিচ্ছি, আবারও বলতেছি, সেকেন্ড টাইম প্রিপারেশন, আব্বু আম্মুর থেকে টাকা চাওয়াটা, হয়তো বা তোমার টাকা আছে অনেক, কিন্তু আব্বু আম্মুর থেকে চাওয়াটা, এই মুখটা তোমার নাই। আমরা তোমাদের এই নাকটা বুঝি, এই জন্য প্রথম 200 জনকে আমরা সুযোগ দিব পেমেন্টটা 2 স্টেপে দেওয়ার জন্য। প্রথম 200 জনকে সুযোগ দিব এই 1,899 টাকা 2 স্টেপে দেওয়ার জন্য। কতজন? প্রথম 200 জনকে সুযোগ দিব যে এই 1,899 টাকা 2টা স্টেপে দেওয়ার জন্য। ফার্স্ট স্টেপে যখন তুমি কোর্সটা এনরোল করবা, তখন তোমাকে 1,000 টাকা দিতে হবে। 1,000 টাকা এখন তোমাকে দিয়ে কোর্সটা এনরোল করতে হবে, এবং আমাদের যখন সেকেন্ড পেজ শুরু হবে, মানে মোটামুটি 3 মাস পর যখন সেকেন্ড পেজ শুরু হবে, তার আগে এই 899 টাকা দিতে হবে। আশা করি বুঝাইতে পারছি। এটা তাদেরকে, তোমার যদি সামর্থ্য থাকে ভাই, তুমি কাইন্ডলি এই সুযোগটা নিও না, তাহলে তোমার আরেকটা বন্ধু এই সুযোগটা পাবে। কেমন? আমরা 200 জনকে এই সুযোগটা দিতে পারবো, প্রথম 200 জনকে 1,899 টাকায়। এবং এদের মধ্যে যাদের একটু প্রবলেম আছে কোনো কারণে একসঙ্গে দিতে পারবা না, তাদেরকে আমরা সুযোগ দিব 1,000 টাকায় এনরোল করে কোর্সটা নেওয়ার জন্য, এবং পরবর্তীতে আর 3 মাস পর সেকেন্ড ফেজ শুরু হওয়ার আগে 899 টাকাটা তোমার পে করতে হবে। এমন সুযোগ তুমি কোথাও পাবা না। সো তোমাকে আমরা এই সুযোগটা দিচ্ছি। আর তোমার আবারও বলতেছি ভাই, যার সামর্থ্য আছে, তোমার কাছে হয়তো 1,899 টাকা কিছু না, কিন্তু অনেকের কাছে এটা অনেক কিছু। সো তোমার যদি সামর্থ্য থাকে, তুমি কাইন্ডলি সুযোগটা নিও না, তুমি 1,899 টাকা একবারে পে করে কোর্সটা এনরোল করে ফেলো। আর যদি তোমার একটু প্রবলেম থাকে, তাহলে তুমি 1,000 টাকা এনরোল করে কোর্সটা এনরোল করো। বাদ বাকি 3 মাস পর আমাদের ফেজ 2 যখন শুরু হবে, তখন তুমি 899 টাকা দিয়ে কোর্সটা কনফার্ম করবা।
সো আশা করি ক্লিয়ার করতে পারছি। কোর্স ফি 2500 টাকা, এবং যারা যারা প্রি বুক করছো তাদের জন্য 1899, এবং প্রথম 200 জন ভর্তি হইতে পারবা, প্রথম 200 জন ভর্তি হইতে পারবা 2টা স্টেপের ফি দিয়ে। কেমন? আচ্ছা, ম্যাথ থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকবে। ফিজিক্স কেমিস্ট্রির সম্পূর্ণ ক্লাস আমি নিব। আবার বলি, ফিজিক্স কেমিস্ট্রির সম্পূর্ণ ক্লাসের দায়িত্ব আমার, একদম ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে বস বানাই দেবে। এবং ম্যাথের জন্য 30 থেকে 40% চ্যাপ্টার আমি নিব, যেমন ইন্টিগ্রেশন, সরল রেখা, কিছু চ্যাপ্টার আমি নিব, গতিবিদ্যা, এই চ্যাপ্টারগুলো আমি নিব, এবং বাদ বাকি চ্যাপ্টারগুলো তোমাদের রিশাদ ভাইয়া নেবে। কেমন? সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্লাস নিয়ে অন্তত তোমার চিন্তা করতে হবে না, যদি তুমি আমাদের ক্লাস করে থাকো। তবে কোর্সে এনরোল করার আগে মাস্ট আমাদের ক্লাসগুলো করবা। ইউটিউবে অসংখ্য ক্লাস আছে, ভালো লাগলে করবা, নাইলে এনরোল হওয়ার প্রয়োজন নাই। এ ফ্রেন্ড হচ্ছে, ও হচ্ছে, এটা দেখে করা যাবে না। আচ্ছা, তাইলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি এখন তোমাদের প্রশ্ন নিব। তাহলে আবারও ক্লিয়ার করতেছি, কোর্স ফি 2500 টাকা, 1899 টাকায় প্রথম 200 জন ভর্তি হতে পারবে। এখন 200 জন কবে ফিল আপ হবে আমি জানি না, আজকে হইতে পারে, কালকে হইতে পারে, পরশু হইতে পারে। এরপর যদি ভর্তি হতে চাও তবে 2500 টাকা দিয়ে তোমাকে এনরোল করতে হবে। কেমন? এনরোল কেমনে করবা? আমাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি এনরোল করা এখন যাচ্ছে না, কিছু প্রবলেম ইস্যু হয়েছে। সো তুমি আমাদের কাজ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01521713640, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটু মেসেজ দিবা কোর্সটা এনরোল করার আগে, যে ভাই আমি কোর্স এনরোল করতে চাচ্ছি, ওইটাকে তোমাকে বলে দেওয়া হবে। তোমাকে একটা বিকাশ নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারে পেমেন্ট করবা, দেন তোমাকে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিব, আমরা দিয়ে দিব। তুমি ওয়েবসাইট থেকে কিনতে পারবা না, ওয়েবসাইটে একটু ইস্যু হয়েছে। কেমন? সেই জন্য তুমি আমাদের ম্যানুয়ালি পে করবা, দেন আমরা তোমাকে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব। সেই নাম্বারে মেসেজ দিবা, অথবা আমাদের পেজে মেসেজ দিবা, তাইলে হবে। বেস্ট হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। কেমন? এই নাম্বারে মেসেজ দিবা কোর্সে ভর্তি হওয়ার জন্য, বা আমাদের পেজে মেসেজ দিবা, আমরা তোমাকে ডিটেলস বলে দেবো কেমনে হবে। আবার বলতেছি যে ভাই কয়দিনের মধ্যে হইতে হবে, এটা তো বললাম যে কয়দিনের মধ্যে হইতে হবে, এটা আমি নিজেও জানি না। যে 200 জন হইতে পারবা, সে 200 জন শেষ হয়ে গেলে তখন তোমাকে 2500 টাকা দিয়ে এনরোল করতে হবে। কেমন? এবং এখন প্রথম 200 জন এই সুযোগটা নিতে পারবা, 1000 এবং 899 2টা স্টেপে পে করার সুযোগটা পাবা। এই সুযোগটা কেউ কোথাও তোমাকে জীবনে কোনো কোর্সে পাবা না। কেমন? সো আমরা তোমাদেরকে এই সুযোগটা দিচ্ছি। সো এই সুযোগটা যাদের প্রবলেম তারাই শুধু নাও, আর যার সামর্থ্য আছে ভাই সে একবারে পে করেই এনরোল করো, আর যার একটু প্রবলেম আছে সে 2 স্টেপে দাও। বুঝতে পারছি? ওকে। হ্যাঁ, টপ করা পসিবল হবে না কেন? সব জায়গায় টপ করা পসিবল হবে, কেন হবে না? তুমি চাইলে তোমার মধ্যে নিজের মধ্যে যে একটা থাকতে হবে ভাই। সো সম্ভব হবে কিনা এটা তোমার নিজের বুঝতে হবে, তোমার নিজেকে মেজার করা শিখতে হবে। তুমি ফার্স্ট হইতে চাও, ফার্স্টে টপ 100-এর মধ্যে ঢুকতে চাও, তো তোমার এখন নিজেকে মেজার করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে, আজকে 24 ঘন্টা আমি যেভাবে কাটাইছি, এইভাবে কাটানোটা, এইভাবে যদি আমি টাইম কাটাই, তাহলে আমি ফার্স্টে এই টপ 100-এর মধ্যে ঢুকতে পারবো কিনা। যদি অ্যান্সার আসে হ্যাঁ ঠিক আছে, তুমি রাইট ওয়েতে আসো, ওকে ফাইন, তুমি চান্স পাবা, টপ করতে পারবা। নিজেকে আগে জিজ্ঞেস করো তুমি পারবা কিনা, এটা আমি বলতে পারি না। তুমি পারবা কিনা এটা তোমার কাছে উত্তর আছে। আয়নার সামনে দাঁড়িয়ে, নিজের চোখের সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, আজকে 24 ঘন্টা আমি জামনে কাটাইছি, এটা কি যে ফার্স্টে টপ 100 হবে, এই টপারের মধ্যে পড়ে কিনা, এটা নিজেকে জিজ্ঞেস করো। কেমন? আচ্ছা, ভর্তি হবা কিভাবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আবার বলতেছি, ভর্তি হবা কিভাবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা, তোমাকে বলে দেওয়া হবে কেমনে ভর্তি হবা, এবং তোমাকে আমরা ম্যানুয়ালি ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব। আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট কিনতে পারবা না এখন আপাতত। কেমন? আর কয়দিনের মধ্যে ভর্তি হইতে হবে? তুমি ভর্তি হইতে পারবা। ক্লাস শুরু হবে এই মাসের 28-29 অথবা আমাদের সামনের মাসের 1 তারিখ থেকে। তার আগে আমরা তোমাদেরকে কিছু ওয়ার্ম আপ দিব, যে কিছু সূত্রের নোট, কিছু টাস্ক দিব, এবং আমরা টাস্ক ভিত্তিক তোমাকে টাস্ক দিয়ে এগুলো, যারা আমাদের কোর্সে ছিল তারা জানো যে আজকে তুমি কি পড়বা, কিভাবে পড়বা, কই থেকে পড়বা, এগুলো তোমাকে আমরা ডিটেলসে বলে দিই। যে আজকে ক্লাস হলে এইটুকু পড়বা, এইভাবে পড়বা, নোট সাবমিট করবা। মাস্ট বি আমাদের কোর্সে আসতে মানে নোট করতে হবে। খেয়াল রাখো, এইসব যদি করতে পারো তবে আসো, এইসব পারা যদি নিতে পারো তবে আসো, নাহলে প্রয়োজন নাই ভাই। 10 জন আসুক, তবে 10 জনে যাতে চান্স পাক, এটা আমরা ইনশিওর করবো। আবারও বলতেছি, তুমি বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা, বেস্ট সার্ভিস পাবা, যেটা সেকেন্ড টাইমে তুমি কোথাও পাবা না, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। কেমন? আচ্ছা ভাইয়া, এটা তো ক্লিয়ার করলাম, কাইন্ডলি এই প্রশ্নটা করো না আর কেউ। হ্যাঁ, আচ্ছা, আর যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, এবার আবারও বলতেছি, ক্লাসে তোমাকে যা পড়ে আমাদের ভার্সিটি এইমার্স 1.0 যে কোর্সটা ছিল, ভার্সিটি এইমার্স 1.0 মানে তোমাদের একদম শুরুতে যে কোর্সটা ছিল, ওইখান থেকে আমাদের ক্লাস লাইট থেকে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তোমাদের এবার 40টা কোশ্চেন ছিল, তাই না? 40টার মধ্যে মেবি 36 কি 37টা হুবহু কমন ছিল, যেটা প্রুফ আমাদের ভিডিওতে দেওয়া আছে, দেখবা মেডিকেলে। আমাদের তো মূলত ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন। সো এইটার ক্লাস থেকেই তোমার 36টা কোশ্চেন কমন আসছিল মেডিকেলের জন্য।
কেমন? সো এই জন্য, কারণ কি আমরা বেসিক কেমিস্ট্রির জন্য তুমি দেখো ভাই হাজারিনাগ স্যারের বই বের করো, আমার ক্লাসটা করার পর আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি কেমিস্ট্রি যে কোনো একটা অধ্যায়ের ক্লাস করো, আমার ক্লাসটা করার পর হাজারিনাগ স্যারের বইয়ের একটা ওয়ার্ড একটা জিনিস নাই যেটা তুমি বুঝবা না। যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি 90% ভাবে কাভার হবে, কারণ আমরা তোমাকে থিওরি বেসিক সব কিছু কাভার করে দিই। ভার্সিটি এই ইউনিট তো হবেই, পাশাপাশি তোমার মেডিকেলেরও 90% কাভার হবে ফিজিক্স কেমিস্ট্রি। কেমন? এরপরে আমাদের ক্লাস করার পরে তোমার ক্লাসটা হবে জাস্ট মেডিকেল প্রিপারেশন নিয়ে মেইন বইটা নিজে রিডিং করতে হবে। কেমিস্ট্রির হাজারিনাগ স্যারের বই রিডিং করতে হবে, ফিজিক্স ইসাক স্যারের বই রিডিং করতে হবে নিজ দায়িত্বে। তা বাদ বাকি সব কিছু তোমাকে আমরা একদম ডিটেলসে ধরাই দিচ্ছি, যে তুমি মেডিকেলের কোনো মেডিকেল ডেডিকেটেড ক্লাসেও পাবা না। কেমন? সো একটা অধ্যায়ের কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের ক্লাস করা ফ্রি করা আছে এই ভার্সিটি এই মার্সের, একটা অধ্যায়ের ক্লাস করো, নিজে বইটা দেখতে যাও পারো কিনা বইয়ের সব কিছু। কেমন? সো মেডিকেলেরও তোমার 90% কাভার হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি। আচ্ছা, কিছুদিনের মধ্যে হলে 2500 টাকা লাগবে কিনা বললাম তো, যে আমাদের প্রথম 200 জন 1899 টাকায় ভর্তি হইতে পারবে। এখন এই 1899কে আবার দুইটা স্টেপে দেওয়ার সুযোগ আছে, 1000 এবং 899, অর্থাৎ 1000 টাকা এখন দিতে ভর্তি হইতে পারবা, পরে 899 টাকা 3 মাস পরে দিতে হবে। এই সুযোগ প্রথম 200 জন স্টুডেন্ট পাবে। এখন 200 জন কবে শেষ হবে আমি জানি না, এখন হইতে পারে। আমাদের 100+ আমাদের প্রি বুক করছে। সো প্রি বুক করো বা না করো, অনেকে বলতেছে ভাই প্রি বুক করি নাই, সো প্রি বুক করো বা না করো আমরা তোমাকে সুযোগটা দিচ্ছি। তাই আমরা তোমাকে সুযোগটা দিচ্ছি যে 1899 টাকায় প্রথম 200 জন প্রিবুক করো বা না করো, প্রথম যারা প্রিবুক করছো তারা তো প্রায়োরিটি পাবায়, যারা প্রিবুক করছো তারা এই টাকাতে ভর্তি হইতেই পারবা। কেমন? আর যারা প্রিবুক করো নাই তারাও প্রথম 200 জন ফিল হওয়া পর্যন্ত 1899 টাকায় কোর্স নিতে পারবা এবং দুইটা স্টেপে ফি দিতে পারবা। ক্লিয়ার? এরপরে 200 জন ফিল আপ হয়ে গেলে দেন তোমাকে 2500 টাকায় ভর্তি হইতে হবে এবং 2 স্টেপে তখন আর পেমেন্ট করার সুযোগ থাকবে না। 2500 টাকা দিয়ে ভর্তি হবে এবং 2 স্টেপে পে করার আর সুযোগ থাকবে না। ওকে, তাহলে আমরা গাইডলাইন সেশনটা, আচ্ছা ম্যাথ ক্লাসটা বললাম তো, ম্যাথ ক্লাসটা আমি 30 থেকে 40% চ্যাপ্টার ম্যাথ নিব, আর বাকিটা তোমাদের রিশাদ ভাইয়া নেবে। কেমন? আর বায়োলজিতে বললাম, বায়োলজি আমাদের তোমাদেরকে গাইড করবো রেগুলার কোনটা পড়বা কি পড়বা না। তোমরা যা সার্ভিস পাবা তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না ভাই, তোমার রেগুলার গাইডলাইন এইটা যা যা প্রয়োজন আমাদের এক্সাম নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমাদের এক্সাম কোয়ালিটি তুমি আমাদের এক্সামের প্রশ্নের সাথে আরেকটা প্ল্যাটফর্মের কোশ্চেনের তুলনা করে নিজেই বুঝতে পারবা। একটা অধ্যায় যখন আমি প্রশ্ন করি, আমি নিজে প্রশ্ন করি বেছে বেছে, যখন প্রশ্ন করি তখন চিন্তা করি যে তোমার একটা অধ্যায়ের 30টা যদি কোশ্চেন দিই, তার মানে ওই 30টা কোশ্চেনের মধ্যে ওই চ্যাপ্টার পুরো তোমার খাবার হয়ে গেছে, ওই চ্যাপ্টারে যত যা আছে। এই জন্য দেখবা কখনো এক্সাম আমাদের হয় 30টা এমসিকিউ, কখনো 40, কখনো 50, কখনো 60। আমরা হিসেব করে করি না, একটা অধ্যায় কাভার করতে যতগুলো প্রশ্ন দেওয়া লাগে সবগুলোর প্রশ্ন দেওয়া হয়। জাস্ট তুমি রেগুলার এক্সাম দিবা, আর তোমাকে এক্সট্রা কিছু পড়ার প্রয়োজন নাই। তুমি জাস্ট ভাই আমার ক্লাস করবা, আবারও বলতেছি তুমি জাস্ট আমার ক্লাস করবা, ক্লাস স্লাইডটা 4 থেকে 5 বার লিখে লিখে প্র্যাকটিস করবা, ক্লাস করবা, ক্লাস স্লাইড থেকে নোট করবা, ক্লাস স্লাইডটা 4 থেকে 5 বার প্র্যাকটিস করবা এবং আমাদের সাথে রেগুলার তুমি এক্সাম দিবা। এই 3টা কাজ করে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি টপ করবা, আর কিছু করার প্রয়োজন নেই। জাস্ট এই 3টা জিনিস তুমি যদি এটা ইনশিওর করতে পারো যে ভাই এখন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আমি অ্যাটেন্ড করবো, আপনি ক্লাসে যা পড়াবেন সেটা খুব সুন্দর করে পড়বো এবং এর বাইরে এক্সট্রা কিছু পড়তে বলতেছি না, যা পড়াবো এটাকে তোমার ইনশিওর করতে হবে যে আপনি যা পড়াইছেন এখান থেকে আসলে মিস যাবে না। এটা ইনশিওর করবা, রেগুলার তোমাকে যে টাস্ক দেওয়া হবে ক্লাস নোট সাবমিট করবা, ক্লাস স্লাইড প্র্যাকটিস করবা এবং রেগুলার তুমি আমাদের প্রত্যেকটা এক্সাম অ্যাটেন্ড করবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি টপ করবা। বুঝছি? সো কি পড়তে হবে না পড়তে হবে এটা নিয়ে চিন্তা করতে হবে না, যা পড়াবো শুধু চোখ বন্ধ করে ভাইয়ার উপর বিশ্বাস থেকে এটা পড়বা। তুমি যদি এই জ্ঞানটা আমাকে দিতে পারো আমি স্বর্ণপেটে লিখে দেবো ভাই তুমি টপ করবা। যে এখন থেকে লাস্ট পর্যন্ত যতদিন লাইভ ক্লাস হবে প্রত্যেকটা লাইভ ক্লাস করবো, পড়ি বা না পড়ি প্রত্যেক দিন। আসলে পড়াটা সবার জন্য সম্ভব হয় না, তুমি 7 দিন কখনো পড়তে পারবে না, 2-1 দিন হয়ে যায়, পড়াশোনা হয় না। সো অনেক কিছুই লাইফে থাকে, কেমন সেই জন্য অনেক দিন পড়া হয় না, প্রবলেম হইতে পারে। সো যাই হোক, পড়ো বা না পড়ো, তুমি যদি বেঁচে থাকো ক্লাসটা করো, জাস্ট ক্লাসে জাস্ট অ্যাটেন্ড করো, লাইভ ক্লাস হবে ক্লাসে অ্যাটেন্ড করো এবং ক্লাসটা শেষে শুধু স্লাইডটা একবার সলভ করো, আর কিছু করতে হবে না। কেমন? তারপরে আস্তে আস্তে যত টাইম যাবে এক্সাম আগে আসবে তখন তোমার উপর আমরা আরও বেশি প্রেশার ক্রিয়েট করবো। কেমন? তো জাস্ট এখন রেগুলার ক্লাসটা করবা, এক্সাম মিস দিবা না, তাইলে তোমার হয়ে যাবে। ওকে, আর 2-1 জনের প্রশ্ন নেবো, দেন আমাদের গাইডলাইন সেশনটা শেষ করবো। আর আবার বলতেছি নিজেকে কিছুদিন টাইম দাও, আজকে থেকে পড়াশোনা শুরু করতে হবে এমন না, নিজেকে একটু টাইম দাও ভাই, নিজের ভুলগুলো রিয়েলাইজ করার চেষ্টা করো, নিজেকে একটু টাইম দাও। যেমন নিজেকে একটু মানসিকভাবে স্ট্রং করো, একটু ঘুরে বেড়াও, যেভাবেই হোক না কেন নিজেকে একটু হালকা করো। ওকে, দিন শুরু করো। হ্যাঁ বললাম তো, ফিজিক্স কেমিস্ট্রি আমি যা পড়াবো আমার ক্লাস করবা, ক্লাসের বাইরে কিচ্ছু করতে হবে না। ক্লাস
ক্লাস স্লাইড সলভ করবা, 100%ভাবে সব কিছু কাভার হবে। এরপরে যারা মেডিকেল প্রিপারেশন নিবা তারা শুধু মেন বইটা রিডিং করবা, কেমন? আর ভার্সিটি প্রিপারেশন নিলে তুমি যদি আরও বেশি প্র্যাকটিস করতে চাও প্রশ্ন ব্যাংক করতে পারো। এইটুকু। হ্যাঁ, গাইডলাইন ভিডিও দেবো না, গাইডলাইন আমরা সেশন রাখবো রেগুলার। গাইডলাইন ভিডিও না, গাইডলাইন সেশন রাখবো, যে জুমে আমরা রেগুলার সেশন রাখবো, প্রত্যেকের সঙ্গে 1-to-1 কথা হবে, তোমার প্রবলেমগুলো বলতে পারবা, সো এটা আমরা রাখবো। আচ্ছা, তাইলে আমাদের গাইডলাইন, আমাদের আজকের এই লঞ্চিং লাইভটা এখানে শেষ করতেছে। অনেক বেশি টাইম হয়ে গেছে, 46 মিনিট হয়ে গেছে। এত বেশি টাইম নেওয়া যাবে না, টাইম ওয়েস্ট করা যাবে না। তোমার টাইমের মূল্য অনেক, আমি চাই না অন্তত আমার দ্বারা তোমার একটা সেকেন্ডও অপচয় হোক, কেমন? আমাদের এখানে এইসব নাই যে এই রিলস ওই রিলস, এইসব করা নাই। তোমাকে এইসবে আমরা টাইম ওয়েস্ট করাই না। সো আমি চেষ্টা করি যাতে আমার দ্বারা তোমার একটা সেকেন্ড ওয়েস্ট না হয়। ক্লাসে যা পড়াবো একদম কম্প্যাক্ট হবে, টু দ্য পয়েন্ট আকারে, কোনো আজে বাজে কোনো কথা নেই, কেমন? সো এই জন্য ক্লাসে যা পড়ো সেগুলাই মোর দেন এনাফ, এগুলো খুব ভালো করে করো, 100%ভাবে সব কিছু হয়ে যাবে। এবং আমাদের এই ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করো, তাইলেই হবে। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।